অনেকদিন পর আসলাম, একটা শিষ্যকেও দেখতে পাচ্ছি না। অনেকদিন তো আসতেও পারছি না, এখন আসলাম যে তাও কাউকে দেখতে পাচ্ছি না। এটা তো চিন্ময়ের বাড়ি হবে, আছে কিনা বলতেও পারছি না। যাওয়ারও তো এখন সময় নাই। দেখি, আজকে তো মাধবের বাড়িতে বৈষ্ণব সেবা আছে, তো ওখানেও যেতে হবে। থাক, আজকে আর ডাকবো না, অন্যদিন যাবো। আরে, এটা তো গুরুদেবের মতো লাগছে। দেখি, একটু গিয়ে দেখি তো। বাবাজি, কবে আসলেন? থাক 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 থাক, উঠো 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 বাবা, উঠো 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 উঠো। আরে বাবা, অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয় না, আজকে আসলাম, তাও তোমাদের সঙ্গে দেখা হইতেছিল না। আমি তো একটু অন্য জায়গায় যাব ভাবছিলাম। তো ভালো আছো তো? ভালো, খুব ভালো আছি বাবাজি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, শান্তিতে থাকো। বাবা, অনেকদিন পর আসলেন। আমিও তো যাওয়ার সময় পাই না, তাই যাইতে পারছি না। হ্যাঁ, তো আপনার আশ্রমে যাইয়া যে দেখা করুম, সেই সময়ও পাই না। সংসারের যুগ ঝামেলায় একেবারে জর্জরিত। জর্জরিত তো থাকবে বাবা। সংসার কাকে বলে? সংসারে ঝামেলা থাকবে না তা কি হয়? ঝামেলা থাকবে না? সংসার তো এটাকেই বলে সংসার। তুই যে বলিস সংসারে এত ঝুট ঝামেলা, দেখ, সংসারে তো ঝুট ঝামেলা থাকবেই। আমি তো আগে তোকে বলেছিলাম, সংসারে আর কতদিন থাকবি? এই সংসারে মায়া সংসার, বউ, ছেলে মেয়ে, পুত্র, কন্যা, বিষয় আশয় নিয়ে আর কতদিন থাকবি? তোকে তো আগেই বলেছিলাম আমার সঙ্গে চল, বৃন্দাবনে চলে যায়। তাহলে বাবা, কি করা যায়? এই বিষয় বাসনা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হ্যাঁ হ্যাঁ, উপায় তো আছে, উপায় তো আছে, একটা না একটা উপায় হবেই। ও মা, মা, মা গো, তোমার বৌমাকে তো দেখতে পাচ্ছি না। ও কোথায়? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওকে বলো না আমার টিফিনটা রেডি করে দেওয়ার জন্য। বৌমা, ও বৌমা, চন্দনের টিফিনটা দিয়ে দাও। ওর অফিসে দেরি হয়ে গেছে, জলদি দাও। টিফিনটা ভালো মতন চাই, হ্যাঁ? কি গো, চলে যাচ্ছ যে? কি গো, শুধু টিফিনটা দিয়ে চলে যাবে? বাকি আর কিছু দেবে না? কি যাবো না, ঘরে অনেক কাম করে দিছে আমার। কি গো, রোজ অফিসে যাওয়ার সময় যেটা দাও সেটা দেবে না? আসো না, একটু কাছে আসো। আমার এখনো এই সবটা গেল না। আসো না গো, বাড়ির সবাই থাকে তো সবকিছু সারিয়ে নিতে। ছি, ছেলে একটা বড় হয়েছে, মাও লগে আছে। মা দেখেছি বাবাকে ওখানে ছোট্ট বেবি প্রতিদিন ছোট্ট বেবির মতন বাবাকে কোলে শুধু পাপা কিন্তু আমার তো কি বলিস? তাইলে বাবা শোন, তুই এই সংসার ছেড়ে আমার সঙ্গে বৃন্দাবনে চল। না বাবা, আমি যাব না। আমার পুত্র, কন্যা, নাতি, নাতনি সবাই আমাকে অনেক ভালোবাসে। তাদেরকে ছেড়ে আমি কিভাবে যাই? তাহলে শোন, তুই যে বলিস তোর পুত্র কন্যা ছেলে মেয়ে সবাই সবাই তোকে অনেক ভালোবাসে, তার একটা প্রমাণ দেখবি তুই। হ্যাঁ বাবা, দেখবো। কিভাবে দেখবো? ভাই কই রে, আমার পাড়ে বাড়ি করে নিয়ে দিবি। এখন পানের বাটা সারাদিন খেতে পানের বাটা এই দাদু ভাই শুন, তোর দাদু ভাইকে দেখেছিস কি? তোর দাদু ভাই অনেকক্ষণ হয়েছে কখনো আসেনি। ঠিক আছে, দেখে আসি। দাদু দাদু ঠাম্মারা কে? তুই যা, আমি আসতেছি। বাবাজি, রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে ঘরে গিয়ে কথা বলি, চলুন। না বাবা, আজকে তো যাওয়ার সময় নেই। আজকে তো ওই যে মাধবলালের বাড়িতে বৈষ্ণব সেবা, আসার সময় না হয় তোর সঙ্গে দেখা করে যাবো। গুরুদেব, হ্যাঁ, বাবাজি আর কি কথা বলবেন বলছিলেন যে সেই কথাটা তো না বলে চলে যাচ্ছেন। ও আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। কি বলবি?
আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবে? আমি তো ভুলে গেছিলাম। ঠিক আছে, আমি তোকে একটা গাছের শিকড় দিচ্ছি, এটা তুই জিভের নিচে রেখে দিলে তুই এই সংসার জগতে সবাই ভাববো তুই মারা গেছিস, কিন্তু তুই সব শুনবি, সব দেখবিও, কানে সব শোনাও যাইবো, তোর তোর স্ত্রী পুত্র সবাই ভাববো তুই মারা গেছিস, কিন্তু অরিজিনালি তুই মারা যাইবি না। ঠিক আছে? তো তারপরে দেখবি তোর প্রতি কতটুক ভালোবাসা, তোর স্ত্রীর, তোর কন্যার, তোর ছেলে, ছেলের বউ, কতটুক ভালোবাসা তখনই দেখবি। বুঝেছিস? এই নে শিকড়টা, এটা জিভের নিচে দিয়ে কালকে 10টার সময়, ঠিক আছে? কি গো, কোথায় গেছো এত দেরি? রাস্তায় গুরুদেবের সাথে দেখা হয়েছিল, তো আমাদের গুরুদেব আছে তো, তো দেখা হয়েছিল, একটু কথা বলছিলাম, তার জন্য একটু দেরি হয়েছে। কেন বলো? তাহলে গুরুদেবকে নিয়ে আসো আগে। না, বলেছিলাম আসার জন্য। ওই বাবাজি বলছে আজকে নাকি ওই মাধবলালের বাসায় সেবা আছে, ও সেবা করে যাওয়ার সময় আমাদের বাড়ি আসবে বলছে। আচ্ছা চলো তাহলে তখন খাওয়া দাওয়া করে নিই। ও শুনছ, আমার শরীরটা যেন কেমন কেমন করছে, আমি বোধহয় আর বেশিক্ষণ বাঁচবো না। তো ছেলে, বউ, নাতি, নাতনির জন্য তো সবই কিছু করেছি আমি আর তুমি মিলে দুজনে। তুমি আমাকে হেল্প করেছো, আমি তোমাকে হেল্প করছি। তা আমি কাল বোধহয় না ফিরে দেশে চলে যাব। এই কি বলছো তুমি? এসব অলক্ষণের কথা বলো না, আমি সইতে পারবো না। আর আমি যদি মারা যাই তাহলে আমাদের ওই যে পুকুর পাড়ে যে মিষ্টি আম গাছটা আছে না, আমাকে সেটা দিয়ে জ্বালাবে তুমি, হ্যাঁ? আর যদি আমি ঘরের ভিতরে মারা যাই তাহলে আমার ওই যে শখের সেগুনের গাছের এই যে দরজাটা ভেঙে আমাকে ঘর থেকে বের করবে তুমি। এটাই তোমার কাছে আমার মানে কথা রেখে গেলাম। না না, তুমি এসব অলক্ষণের কথা বলো না। তুমি মরে গেলে গুরুদেব বলছিল আমি এই শিকড়টা মুখে দিয়ে মারা যাব, কিন্তু ইহলোকে জানবে আমি মারা গেছি, কিন্তু আমি তো সব কথা শুনতে পারবো না। তখনই বুঝতে পারবো যে আমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ ওরা আমাকে কেমন ভালোবাসে, তার প্রমাণ হবে। তাহলে গুরুদেবের কথা মতো আমি শিকড়টা মুখে দিয়ে দেখি। কি হয়েছে মা, কি হয়েছে এত চিৎকার করছো? বাবা কি হয়ে গেল? হাত পা নড়ছে না নাকি? বাবা দেখি সারা দিচ্ছে না। বাবা দাদু কি হয়েছে? বাবা দাদু কি হয়েছে?
ভাই নেই ভাই, বাবা তো চলে গেছে। চল, তুই যা পাড়ার কয়েকজনকে ডেকে নিয়ে আয়, বাবার তো সৎকার করতে হবে ভাই। মা গো, বাবু শুনো, তুমি আসো, সত্য ক্ষমা। মা গো, তুমি তো বাবা চলে গেছে, আমাদেরকে নিয়ে থাকো মা। কাকা চলুন, আমার বাবা তো আর নেই, এখন কিভাবে কি করতে হবে একটু ব্যবস্থা করে দিন, বাবার তো সৎকার করতে হবে। আচ্ছা বাবা, তোমার বাবা তো মারা গেছে, এখন খরিডরির সৎকার ব্যবস্থা করা হয়েছে কিনা? এখনো তো হয় নাই, সেটা তো আমার দাদাই জানে। তাহলে তো এটা ব্যবস্থা তো করতে লাগবো। ঠিক আছে তাহলে দাদাকে ডাকো। দাদা, ও দাদা। হ্যাঁ হ্যাঁ ভাই। কাকা ওরা এসছে, কি বলছি শুন না। কাকা, কাকা, আমার তো আর বাবা এই দুনিয়াতে নেই। কি করবি বাবা, সৎকার তো করতে লাগবো বাবা, কি করবি? কাঁদিস না ভাই, কাঁদিস না, চিরদিন কেউ জীবিত থাকে না, কাঁদিস না। কি করি, কি করবো কাকা বলুন? হ্যাঁ, ব্যবস্থা তো সবাই মিলে করতে লাগবো, সৎকার তো তাড়াতাড়ি করতে লাগবো, অতি সত্তর। আচ্ছা বাবা, চল তোর বাবাকে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করে নিয়ে আসি। চল। হ্যাঁ চল। ভাই, ভাই, আয়, ওদেরকে বাবার দেহটা নিতে দে। ধরেন তো, ধরেন, ধরেন, ভাই গো। সবাই ধরেন, সবাই মিলে ধরেন। ও মা, কর্মকাজ করতে হবে। বেশি। ভাই, মুখ বাঁধতে হবে, আর কি করবো? মা গো। তাহলে ওনাদের ওই রাস্তার পাশে আম গাছটা কাটিয়ে রইলে বাস, তার জন্য সৎকারের জন্য হয়ে যাবে। তাহলে তোমার কুড়েলটা কই আছে, দাও আমরা রাস্তা কাটি। হ্যাঁ, পুরোটা ওই যে ওই বারান্দাতে আছে, এখান থেকে নিয়ে বাস। ঠিক আছে, আমি কুড়েলটা নিয়ে আসি। না না দাঁড়াও, তোমরা এই আম গাছটা কাটতে পারো না, এটা মিষ্টি আম গাছ, এটা কাটা যাবে না, লাগলে ওদিক থেকে কাটতে একটা গাছ মরার পরে মরে গেছে, এদিকে আমি মিষ্টি আম গাছ কাটুন কাটুন, তো কোনাতে পচা দিয়ে গেছে, জমিটা কাটতে নিয়ে। কি হলো আজকে? চিহ্ন দেশকেও দেখছি না। আরে এত মানুষ এই বাড়িতে কি হলো? কি একটু যেয়ে দেখো। কি হলো রে বাবা, এখানে কি হলো? আরে চিন্ময়দাস শুয়ে আছে দেখি, কি ব্যাপার বাবা? বাবা, আমার বাবা যে চলে গেছে না ফেরার দেশে বাবা। কি বলি? আমি কাকে নিয়ে থাকবো বাবা? আমি কাকে তোর বাবা মারা গেছে? আরে কি বলিস? ঠিক আছে, আমি যদি চেষ্টা করি তোর বাবাকে কিন্তু বাঁচিয়ে দিতে পারি। কি বলেন বাবা? হ্যাঁ, কিন্তু একটা কথা আছে। বলুন। কথাটা হলো কি, তোমার বাবাকে বাঁচাতে হলে তোমাদের মধ্যে কারো প্রাণ দিতে হবে। কি বলেন বাবা, তা কি সম্ভব? হ্যাঁ, এখন বাবাকে যদি বাঁচাইতে হয় তাহলে তো দিতে হবে। তুমি না দাও, তোমার মাকে দাও, তোমার ভাইকে দাও, যে কোনো একজনে দিতে হবে, দিলে তোমার বাবাকে বাঁচিয়ে দিতে পারবে। মা, বাবাকে তো তুমি অনেক ভালোবাসো, বাবার জন্য তুমি এই প্রাণটা দিয়ে দাও। গুরুদেব বলছিল প্রাণের বদলে প্রাণ দিতে হবে। না না, আমি এখনো তোর বিয়ে দেখিনি, দাদুভাইয়ের বিয়ে দেখিনি, ওরা মরে গেছে না, আমি কি তার জন্য প্রাণ দেবো? না না, আমি প্রাণ দিতে পারবো না। তোমার মা তো বলছে দিতে পারবে না, তাহলে তোমাদের দুই ভাইয়ের মধ্যে এক ভাই দাও। কে দিবা? যে কোনো একজন দিলে তো হয়। মার বাবা স্বামী স্ত্রী, তাদের থেকে তো আমরা বাবার আপন নই। মা যদি বাবার জন্য জীবনটা না দিতে পারে,
তুই কি বলে আমি আর তুই জীবনটা দিয়ে কোনো লাভ হবে রে? আমি তো পারবো না জীবন দিতে, আমি এখনো বিয়েই করিনি। বাবা বয়স হয়েছে মরে গেছে যাক, তার জন্য আমাদের ফুলের মতো এই সুন্দর জীবনটাকে কি আমরা গুরুদেবের কথা বিসর্জন দেব? না না, সেটা তো হতে পারে না। দেখি বাবা, উঠ বাবা দে, শুনেছিস? সব শুনেছিস তো বাবা? উঠ 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 বাবা, উঠ 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 উঠ। কি হলো আচরের ঘটনা কি হলো? কি করবি? সংসার, এটাকে বলে সংসার। কে কত ভালোবাসে তোকে, দেখলি তো বাবা? হ্যাঁ, হ্যাঁ বাবা দেখেছি। এবার তো যাবি আমার সঙ্গে বৃন্দাবন? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আপনার এই সংসারে আর থাকবো না, আমি আপনার সাথে চলেই যাব, আজই চলে যাবো, এক্ষুনি চলে যাব। তাহলে বাবা বল, রাধে রাধে বল। রাধে রাধে। রাধে রাধে, হরে কৃষ্ণ বল বাবা, সিধা রাস্তা চল, নাইলে বিপদ সামনে বাবা। আর বাকি আছে বাবাজি, চলুন আমরা চলে যাই। চলো বাবা, চলো চলো।